আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে একজন আতর বিক্রেতা এবং একজন কামারের মতো। তো কি হয় যে কামারের কাছে যদি কেউ যায় কামারের সংস্পর্শে, তাহলে সে তার অগ্নিস্ফুলিঙ্গ দ্বারা হয়তো তার কাপড় পুড়ে যাইতে পারে, তার কাছে ছাই লাগতে পারে, কালি লাগতে পারে, কিংবা তার কাছে একটা কটু দুর্গন্ধ সে পাবে। আর আতর বিক্রেতার উদাহরণ হচ্ছে যে আতর বিক্রেতার কাছে যদি বসে, তাহলে সে আতর কিনুক না কিনুক, তার কাছ থেকে একটা সুগন্ধ সুঘ্রাণ সে পাবে। এটার মোদ্দা কথা হচ্ছে যে একজন সৎ বন্ধুর সংস্পর্শে থাকলে তার আচরণ দ্বারা, তার স্বভাব দ্বারা, তার কথাবার্তা দ্বারা অবশ্যই কেউ না কেউ উপকৃত হবে। আর অসৎ বন্ধুর কাছে থাকলে তার আচরণ, তার কথাবার্তা, তার চালচলনে সে প্রভাবিত হয়ে সে ওই অসৎ বন্ধুর মতোই হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীর চারটা জিনিস প্রিয় ছিল। একটা হচ্ছে সুগন্ধি, একটা হচ্ছে মেসওয়াক, একটা হচ্ছে তার সালাত, আরেকটা হচ্ছে তার স্ত্রী। তো এরকম সবারই এগুলো প্রিয় ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার চক্ষু শীতলকারী হচ্ছে নামাজ। তো সে যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আতর ব্যবহার করা আসলে কোনো গর্বের বিষয় না, এটা আসলে একটা সুন্নাহ। এবং বিজ্ঞান বলতেছে যে আতর ব্যবহার করলে বা সেটা হয় কি যে তার ব্রেনকে, এই ব্রেনের নার্ভ গুলোকে সতেজ করে এবং এর কার্যকারিতা বৃদ্ধি করে। সে যাই হোক, এখন ওই ভাইয়ের কাছে আসছি আমি আতর কেনার জন্য। আপনি এখন বলেন যে এখানে আতর আপনার দেশি বিদেশি বা কি প্রকারের বা কত ধরনের আতর আছে সেটা বলেন। আসলে ধরনের তো শেষ নাই ভাই। হুম হুম বিশেষ করে আমাদের এখানে সৌদি আরবের সুরাতি কোম্পানির আতরটা খুব ভালো হুম হুম মার্কেট পাইছে আমাদের। এরপরে কিছু ইন্ডিয়ার যেমন ভ্যাম্পায়ার ব্লাড, হুম হুম ইউরো, এরপরে আপনার মাস্ক রিজালি, হুম হুম হালকা সুইট, এরপরে আর কিছু আতর আছে ইন্ডিয়ার। এরপরে হুম ফ্রান্স, মোটামুটি মার্কেটটা মোটামুটি বলা যায় যে সৌদি আরব, ফ্রান্স, আপনার দুবাইয়ের কিছু কালেকশন আছে, ইন্ডিয়ার কিছু আছে। এই মোটামুটি চলতেছে। আমাদের বাংলাদেশে যে আতরটা আছে আসলে ওইটা আমাদের কেনার মতো সামর্থ্য হয় না অনেকে। আচ্ছা। এটা অনেক হেভি রিয়ার এবং হেভি প্রাইস। দেখা যায় ওইটা আসলে নরমালি চলেও না অনেক সময়। হেভি কড়া ঘ্রাণ, হুম অনেক করার কারণে অনেকে নিতে পারে না। এটা সৌদি আরবে অ্যাভেলেবেল। বাংলাদেশিও রাখছি অল্প, হয়তো আমাদের দেশীয় আতর যদি কাছে না থাকে হুম কেমন হয় এই আর কি। না, এখন মোটামুটি এরকম হয় না যে মার্কেটে গেলেই বলবে চায়না কোম্পানির এটা। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে কি আপনি বললেন যে এগুলো বাইরে সেই হিসেবে হ্যাঁ বললেন না? অবশ্যই প্রত্যেকটা শিশিতে মার্ক করা আছে এবং